আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে বা নতুন একটি ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব যাব আমি তোমার দেশে, এই কবিতাটি টাইপ 2 নিয়ে। টাইপ 2তে আছে শব্দ অর্থ টিকা। চলো আমরা এক নজরে দেখি নি এখান থেকে আমাদের কেমন ধরনের শব্দ অর্থ পরীক্ষা আসতে পারে। যেহেতু আমাদের যাব আমি তোমার দেশে কবিতাটা বেশ বড়, সেক্ষেত্রে এখান থেকে শব্দ অর্থগুলো অনেক বড়, বাট আমাদের 500 এমসিকিউ বইয়ের জন্য আমরা যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ শব্দ অর্থ, সেই শব্দ অর্থগুলোই তোমাদের জন্য নিয়ে এসেছি। তো অবশ্যই একটু দেখি আমরা। 11 নম্বর প্রশ্নে আছে, পল্লী দুলাল বলতে কি বোঝানো হয়েছে? পল্লীর বালক, পল্লীর শিশু, পল্লীর ছেলে বা পল্লী মায়ের আদরের ছেলে। সঠিক উত্তর হচ্ছে 4। পল্লী দুলাল বলতে পল্লী মায়ের আদরের ছেলেকেই কবি এখানে বুঝিয়েছেন। উত্তর 11 4 হবে। এরপর আবার 12, শীর্ষে শব্দের অর্থ কি? সোজা, সামনে, মাথার উপরে, সম্মুখে। শীর্ষে বলতে মাথার উপরে ভাগকে বোঝাচ্ছে। উত্তর 2 নাম্বার। এবার আমরা যাবো 13তে। বেতস বন বলতে কি বোঝানো হয়েছে? 13 নম্বর প্রশ্ন, বেতস বন বলতে কি বোঝানো হয়েছে? বেত বন, বেতসকে আর বন, বেতুনের বল বা বেতসের বন। সঠিক হচ্ছে বেত বন। উত্তর আমাদের 1 নম্বর প্রশ্ন, 13-1। এবার আমরা 14তে দেখবো, ধল দিঘি বলতে কি বোঝানো হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মস্ত বড় দিঘি, ধবধবে দিঘি, ধলন দিঘি বা ধবল দিঘি। উত্তর হচ্ছে মস্ত বড় দিঘি। 14-র 1 নম্বরটা আমাদের কারেক্ট আনসার। এবার আসি আমরা 15তে। সাখী বলতে কি বোঝানো হয়েছে? দেখো, সাখী বলতে কি বোঝানো হয়েছে? বনের বৃক্ষ, বনের লতা, বনের ছোট গাছ, বনের তৃণ। উত্তর হচ্ছে বনের বৃক্ষ। আচ্ছা, এবার 6, উত্তরীয় বলতে কি বোঝানো হয়েছে? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। উত্তরীয় শব্দের অর্থ হচ্ছে চাদর। শীতকালে আমরা যে চাদর পরিধান করে থাকি সেটাকেই বলা হচ্ছে উত্তরীয়। এবার 17, কুন্তল বলতে কি বোঝানো হয়েছে? কুন্তল শব্দের অর্থ হচ্ছে চুল। না কান হবে না, কপাল হবে না, চোখও হবে না, উত্তর হবে চুল। এবার আমরা দেখব হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ফুলের বাসে বলতে কি বোঝানো হয়েছে? ফুলের বাগানে, ফুলের রঙে, ফুলের কাটায়, ফুলের সুগন্ধে। উত্তর হচ্ছে 4 নাম্বার। ফুলের বাসে বলতে কি বোঝানো হচ্ছে? ফুলের সুগন্ধকে বোঝানো হচ্ছে। 18-4। এবার আসি 19 নাম্বার, কুহেলি বলতে কি বোঝানো হয়েছে? কুয়াশা, কাছাকাছি থাকা, কথা বলা, কথা বলা। কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা। এই যে শীতকাল, এখন শীতকালে যে কুয়াশা পড়ে আছে সেটাকেই কুহেলি বলা হচ্ছে। উত্তর হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন। এবার আমরা দেখবো 20-এ, অন্বেষণ বলতে কি বোঝানো হয়েছে? অন্বেষণ শব্দের অর্থ হচ্ছে অনুসন্ধান করা বা কিছু খোঁজা। বাকিগুলো যেহেতু হবে না, আমি এগুলো পড়ছি না। তো আমাদের যাব আমি তোমার দেশে এই কবিতাটির এই শব্দ অর্থগুলো আমরা ভালো করে পড়বো। তোমরাও ভালো করে পড়াশোনা করবে, প্রিপারেশন নিবে। আর যারা ইজি সিরিজের বইগুলো এখনো সংগ্রহ করো নাই, তারা অবশ্যই সংগ্রহ করে নিয়ে দ্রুতই আরেকটি পর্ব নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।